সবুজে ঘেরা মসৃণ রাস্তা, উত্তাল সমুদ্র, জগন্নাথ মন্দির, বার্থডে সেলিব্রেশন, আরও অনেক কিছু নিয়ে এবারের দীঘা ভ্রমণ জমজমাট। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। 26শে জুলাই ভোর 5:19 আমরা রওনা দিলাম দীঘার উদ্দেশ্যে। আমাদের বাড়ি দামোদর নদের ধারেই, তাই এই দামোদরের বাঁধ ধরে আমাদের প্রথমে আসতে হয় আমতায়। সেখান থেকে আমতা বাগনান রোড ধরে বাগনান পর্যন্ত যাব। সারা রাত বৃষ্টি হয়ে চারপাশ একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, তাই সূর্যের প্রথম কিরণেই আকাশের বুকে রামধনু ফুটে উঠতে দেখলাম। আমতা বাগনান রোড দিয়ে সোজা এসে আমরা বাগনানে বম্বে রোডে উঠলাম। গাড়িতে আছি আমি, আমার বোন আর ওর হাজব্যান্ড। আর এই যে সামনে বাইকটা যাচ্ছে, ওতে বুবা আর ওর বাবা যাচ্ছে। এখন ক্রস করছি রূপনারায়ণ নদের ওপর কোলাঘাট ব্রিজ। আমাদের বাড়ি থেকে মাত্র 37 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা কোলাঘাট পৌঁছালাম আর একটা চা পানের বিরতি নিলাম। রাধাকৃষ্ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে চা খেয়ে আবার রওনা দিলাম। এখান থেকে আমাদের বাঁদিকে রাস্তা ধরতে হবে, সাইনবোর্ডও তাই বলছে। সোজা রাস্তাটা খড়গপুরের দিকে যাচ্ছে। আপাতত এই রাস্তাতে সোজাই যেতে হবে নন্দকুমার পর্যন্ত, কোনো ডাঁয়ে বাঁয়ে যাওয়ার ব্যাপার নেই। এখন পেরোচ্ছি সোনাপাতিয়া টোল প্লাজা। এখানে টোল ফেয়ার 115 টাকা। আমাদের যাত্রাপথে এটাই একমাত্র টোল হলেও যারা হাওড়া বা কলকাতা থেকে আসছেন তাদের ধুলোগড় টোলটাও দিতে হবে। ওখানে 135 টাকা টোল ফেয়ার নেয়। নন্দকুমার পৌঁছালাম আমরা। এখানে একটা বড় রাউন্ড আছে, সেটা অলমোস্ট পুরোটাই ঘুরে ফেলতে হবে। বাঁদিকে কিছু রাস্তা আছে, ভুলেও কিন্তু সেগুলো গেলে হবে না। ঘুরে এসে সোজা এই রাস্তায় যেতে হবে। এবার আবার রাস্তা সোজা। এখন পেরোচ্ছি নরঘাট ব্রিজ, নিচে হলদি নদী। আকাশটা এখানে দারুণ লাগছে। এক পাশ থেকে রোদ এসে পড়ছে আর আর এক পাশে কালো মেঘের ভ্রুকুটি। আর রাস্তার কন্ডিশন দারুণ, কোথাও কোনো রকম অসুবিধা নেই। বর্ষাকালে গাছগুলো এত সবুজ হয়ে থাকে যে দেখে মনটাও সবুজ হয়ে যায়। পৌঁছে গেলাম দীঘা গেট। এখন বাঁদিকে ওল্ড দীঘা বিচ আর ডান দিকে নেহেরু মার্কেট ছাড়িয়ে আমরা এগোচ্ছি নিউ দীঘার দিকে। এটা যোগুদাদার মাসির বাড়ি। আরেকটু এগোতেই
দীঘার নতুন অ্যাট্রাকশন জগন্নাথ মন্দিরের গেট দেখতে পেলাম। আর গেট পেরোতেই ডান দিকে দেখুন, বিশাল প্রান্তর জুড়ে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথ মন্দির। সাড়ে 9টার সময় আমরা পৌঁছলাম আমাদের আজকের আস্তানা হোটেল মেরিন পার্কে। আমাদের রুম নাম্বার 308। ছোট্ট করে রুম ট্যুর করিয়ে দিই। এখানে রয়েছে একটা কিং সাইজ বেড, সোফা, টি টেবিল, টিভি, এসি, ড্রেসিং মিরর, আর দিয়েছে চা কফি খাওয়ার সরঞ্জাম, 2টো জলের বোতল আর গ্লাস। একটা বড় জানলা আছে আর আছে ব্যালকনি। ব্যালকনি থেকে ভিউ খানিকটা এরকম। এবার বাথরুমটা দেখিয়ে দিই। নর্মালি যা যা থাকে, বেসিন, আয়না, শাওয়ার, গিজার, ওয়েস্টার্ন কোমোড, মগ, বালতি, 2টো টাওয়েল দিয়েছে, আর দিয়েছে শ্যাম্পু আর বডি ওয়াশ, আর আছে সাবান। এখানে লিফট ও হুইল চেয়ারের সুবিধা আছে, তাই সাথে বয়স্ক মানুষরা থাকলে কোনো অসুবিধা হবে না। এবার বাইরেটা একটু দেখাই। এটি হোটেলের গার্ডেন এরিয়া। আর আছে পরিষ্কার একটা সুইমিং পুল। এখানে আমাদের রুম ভাড়া পড়েছে 2500 টাকা। যার টানে আসা এবার তার কাছে যাওয়া। কিন্তু সমুদ্র তীরে পৌঁছে দেখলাম জোয়ার চলছে, তাই সমুদ্রে নামতে দিচ্ছে না। অগত্যা পাড়েই বসতে হলো আর জলদেবীর খেলা উপভোগ করলাম। আর তারই খানিকটা মুহূর্ত আপনাদের সাথে দ্বিগুণ গতিতে ভাগ করে নিলাম। তারপর 11টা নাগাদ মিত্র ক্যাফের পাশেই একটা রেস্টুরেন্টে লুচি আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করলাম। টেস্ট ঠিকঠাকই ছিল। একটা প্লেটে 4টে লুচি আর আনলিমিটেড ঘুগনি দিয়ে 30 টাকা নিল। সমুদ্রে যেহেতু এখন নামা গেল না, তাই আমরা ঠিক করলাম চন্দনেশ্বর মন্দির ঘুরে নেওয়া যাক। মন্দিরের পাশেই পার্কিং, আর এই আমাদের গাড়ি। এই হলো মন্দিরের মূল ফটক। এটি মূলত শিব মন্দির। শ্রাবণ মাস হওয়ার কারণে মন্দিরে যথেষ্ট ভিড় ছিল। তবে শিব ছাড়াও এখানে প্রভু জগন্নাথ, মা চণ্ডী, মা দুর্গার মন্দিরও রয়েছে। এটি ঠাকুরের পুকুর। অনেকেই এখানে স্নান করে পুজো দেন। এই মন্দিরটি কিন্তু ওড়িশা রাজ্যে অবস্থিত। এখান থেকে মাত্র 4.5 কিলোমিটার দূরেই রয়েছে তালসারি বিচ। পরের গন্তব্য সেখানেই। নিউ দীঘা থেকে তালসারি বিচের দূরত্ব হলো 8 কিলোমিটার। দূরে ছোট ছোট কিছু দ্বীপ দেখা যাচ্ছে। এখানকার প্রধান অ্যাট্রাকশন হলো নৌকো করে ওই দ্বীপগুলোতে যাওয়া। নৌকোর ভাড়া মাথা পিছু 100 টাকা করে বলছে, তবে দরদাম করে নিতে পারেন। একটা জিনিস দেখলাম, নৌকোয় কিন্তু লাইফ জ্যাকেটের কোনো ব্যবস্থা নেই।
বাঁদিকের এই পাশটাই দীঘার সৈকত। নিউ দীঘা থেকে এই দ্বীপগুলোকে খালি চোখেই দেখা যায়। হঠাৎ আকাশ কালো করে মেঘ এসে বৃষ্টি শুরু হয়ে গেল। আর কেউ একজন ভাবছিল তার মা তাকে মনে হয় দেখছে না, তাই একটু বৃষ্টিতে ভিজে নি। ছোটখাটো কিছু স্টল আছে, সেখান থেকে টুকটাক জিনিস কেনাকাটা করতে পারেন। গাড়িতে ওঠার পর তুমুল বৃষ্টি শুরু হলো। তালসারি থেকে 3 কিলোমিটার দূরে উদয়পুর বিচ, যেটা যেতে সাধারণত 8 থেকে 10 মিনিট লাগার কথা, কিন্তু আমাদের প্রায় 15 মিনিট লাগলো। কারণটা দেখুন। এত গরু কোথায় ছিল কে জানে। যাই হোক, শেষমেশ পৌঁছলাম উদয়পুর বিচ। ভাটা শুরু হওয়ায় এবার পা ভেজানো গেল জলে। এখানে বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন রকম এন্টারটেনমেন্টের ভরপুর ব্যবস্থা রয়েছে। বড় পার্কিং প্লেস আছে, পার্কিং চার্জ 50 টাকা করে। এরপর 1:30 নাগাদ নিউ দীঘা ফিরে এলাম, তবে হোটেলে না গিয়ে সোজা সমুদ্র সৈকতে এলাম। ভাটা বলে সমুদ্রে জনজোয়ার নেমেছে। আমরা সমুদ্র স্নানের মজা নিতে নামলাম। বুবা তো নাকি এইভাবে সাঁতার কেটে আন্দামান যাবে বলে ঠিক করেছিল। যাই হোক, ঘন্টা দুয়েক ভালোই মজা করে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে লাঞ্চ করতে এলাম মিত্র ক্যাফেতে। রেস্টুরেন্টটা খুব সুন্দর করে সাজানো, বাঙালিয়ানায় ভরপুর। তবে বিকেল 4টের সময় পেটে খিদে নিয়ে তখন কিছুই যেন চোখে পড়ছিল না। অর্ডার দিতে গিয়ে জানলাম থালি শেষ, তাই ভেজ ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে হলো। 1 প্লেট রাইসের দাম 130 টাকা আর চিলি চিকেন নিল 190 টাকা প্লেট। তবে স্বাদ অনবদ্য। খেয়ে দিয়ে শরীরে বল ফিরে পেয়ে দেখলাম রেস্টুরেন্টের বারান্দা থেকে সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। অনেক ভোরে উঠেছি, তাই সবারই একটু রেস্টের দরকার। হোটেলে ফিরে একটু ঘুম দিয়ে 7টার সময় আবার বিচে গেলাম, আর অল্প করে ঝালমুড়ি কিনে সবাই ভাগ করে খেতে লাগলাম। খেতে খেতে এগোলাম ঢেউসাগর পার্কের দিকে। গুগলে আগেই সার্চ করে দেখেছিলাম পার্ক 7টায় বন্ধ হয়ে যায়, তাই ভাবলাম বাইরে থেকেই একটু দেখে আসি। কিন্তু এসে দেখি 7:45তেও দিব্যি খোলা। ওখানে গার্ডকে জিজ্ঞাসা করতে উনি বললেন পার্ক 9:30 পর্যন্ত খোলা থাকে। তাই সব সময় গুগলকে বিশ্বাস করা কিন্তু ঠিক নয়। 20 টাকা পার হেড টিকিট কেটে ঢুকে পড়লাম ভেতরে। বেশ সুন্দর করে সাজানো গোছানো একটা বাগান, আলোয় ঝলমল করছে, তাই রাত্রি হলেও ফটোগ্রাফি ভালোই হচ্ছিল।
এখানেও নানা রকম অ্যামিউজমেন্টের ব্যবস্থা করা আছে। এটা থেকে ভাবলাম বার্ড ট্রেল করা বোধ হয়, কিন্তু আশিস একটু এগিয়ে গিয়ে দেখে বলল এটা টয়লেটে যাবার রাস্তা। ব্যাটারি চালিত টয় ট্রেন আছে, তবে কেউ মনে হয় চড়ে না, তাই ড্রাইভার দাদা বসে বসে ঘুমিয়েই পড়েছে। এছাড়া প্লে জোন, রেস্টুরেন্ট, বোটিং, টার্কিশ আইসক্রিমের কেরামতি, উড়ন্ত সাইকেল, এসব দেখে যখন মেন রোডের দিকের গেটে এলাম তখন ঘড়িতে প্রায় 9:45 বাজে। এই গেটের টিকিট কাউন্টার ওই দিকে, বাইরেই টোটো স্ট্যান্ড। তবে আমাদের হোটেল ডান দিকে দেখা যাচ্ছে, তাই হেঁটেই হোটেলে চলে এলাম। হোটেলের রেস্টুরেন্টে আগে থেকে আমরা ডিনার অর্ডার দিয়ে রেখেছিলাম, তন্দুরি রুটি আর চিকেন কষা, বোনের জন্য বিরিয়ানি। খাবারের স্বাদ অসাধারণ। 6 জনের মোট বিল হয়েছিল 1650 টাকা। তবে আমার ফোনটা চার্জে বসানো ছিল বলে খাবারের ভিডিও আর করা হয়নি। পরদিন সকাল হলো একটু অন্যভাবে। 27শে জুলাই বুবার জন্মদিন, 11 বছর পূর্ণ করল। ওর জন্য ওর মাসি মেশো ছোট্ট করে সারপ্রাইজ সেলিব্রেশন অ্যারেঞ্জ করে রেখেছিল। কেক কেটে জন্মদিন উদযাপন করা হলো হোটেলের রুমেই। তারপর নিচে গেলাম ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। লুচি, ঘুগনি, ইডলি, পোহা, ডিম, জুস, এরকম অনেক কিছুই খেলাম। আমরা আজই চেক আউট করব। এদিকে বার্থডে বয় সুইমিং পুলে নামবে বলে বায়না করল, তাই 50 টাকা দিয়ে এই সুইমিং কস্টিউমটি ভাড়া করা হলো। এরপর স্নান টান সেরে হোটেল ছেড়ে প্রথমেই আমরা এলাম জগন্নাথ মন্দির। সত্যি মানতে হবে, অনবদ্য শৈল্পিক কাজ। আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকলাম। ঢুকে ডান দিকেই রয়েছে ব্যাগেজ সেন্টার। সেখানে ব্যাগ, হেলমেট বা আরও কিছু থাকলে জমা করতে পারেন। তারপর এগোলাম মূল মন্দিরের দিকে। ভিডিওটা যথেষ্ট বড় হয়ে যাচ্ছে, তাই জগন্নাথ মন্দির নিয়ে আলাদা একটা ডিটেলস ভিডিও করেছি। তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নেবেন। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে এসে এবার গাড়ির চাকা গড়ালো বাড়ির দিকে, তবে সৈকত সুন্দরী দিয়ে। এই সৈকত সুন্দরী বা মেরিন ড্রাইভেরও আলাদা একটা ডিটেলস ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। সৈকত সুন্দরী দিয়ে যাওয়ার সময় চম্পা নদীর মোহনা দেখলাম, যা দীঘা মোহনা নামে পরিচিত। চম্পা নদী বাঁদিক দিয়ে বয়ে এসে এইখানে বঙ্গোপসাগরে মিশেছে। চম্পা নদীর ওপরে নায়েকালি ব্রিজ। এরপর শঙ্করপুর ও তাজপুর সৈকত পেরিয়ে আমরা এলাম মন্দারমণি। তবে তাজপুর থেকে মন্দারমণি যাওয়ার
সৈকত সুন্দরীর কন্ডিশন ভালো না হওয়ায় আমরা কিন্তু চাউল খোলা দিয়ে ঘুরেই মন্দারমণি গিয়েছি। আমাদের গাড়ির যেহেতু ডাউন ক্লিয়ারেন্স কম, তাই আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বেশ কিছুক্ষণ সমুদ্রের ধারে বসে লাঞ্চ করতে গেলাম। লাঞ্চ করলাম মা তারা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে। কাতলা থালি 150 টাকা নিল, যাতে ভাত, ডাল, আলু ভাজা, শুক্তো, পোস্ত আর একটা বড় কাতলা মাছের পিস ছিল। আপনারা যদি এখানে আসেন তাহলে এই রেস্টুরেন্টে খেতে পারেন। খাবারের স্বাদ খুবই সুস্বাদু। লাঞ্চ করে ফিরছি, দেখি এই দাদা গাছ বিক্রি করছেন। অনেক রকম গাছ ছিল। আমরা 2 মুসান্ডা গাছ কিনলাম। এরপর বাড়ির পথ ধরলাম। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগোতে আরও সাহায্য করবেন। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।